বালিকা বিদ্যালয়ে ব্যবস্থাপনা আমাদের মূলত একটা উদ্দেশ্য ছিল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে, যে বাল্য বিবাহের বিরুদ্ধে, এই যে সামাজিক ব্যাধি, এর বিরুদ্ধে শুধু ছাত্রছাত্রী নয়, আমাদের যে অভিভাবিকারা এসছেন, অভিভাবকরা এসছেন, তাদেরকেও সচেতন করা। কারণ আইনের মধ্য দিয়েই সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য বলেছেন, আমাদের উপস্থিত আছেন পঞ্চায়েতের প্রধান আছেন, আমার পরে উনি বলবেন। এছাড়া আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে জুলি ম্যাডাম থেকে শুরু করে আমাদের আইনের বিভাগ থেকে, জেলা থেকে এসছেন, সর্বোপরি যারা ব্যবস্থা করেছেন, এই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষিকারা, আর আমার প্রাণের প্রিয় ছাত্রীরা, সবাইকে আমি ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সম্মান জানাই। অবশ্যই ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করবো আমাদের কাছে ঈশ্বরদেব বিদ্যাসাগরের প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। দেখুন, আমরা সবাই জানি, আমরা সবাই বলছি, আমরা সবাই জানি যে বাল্যবিবাহ ঠিক নয়, এটা শারীরিকভাবে খারাপ, এটা সামাজিকভাবে খারাপ, এটার জন্য সমস্যা আছে। এখানে যারা অভিভাবিকা আছেন তারাও বলছে। আপনি এলাকায় গিয়ে একটা চা দোকানে বসে আলোচনা যদি করেন, তাহলে দেখবেন সেখানে সবাই বলছে এটা একবারও না, এ ঠিক নয়, এতে আমাদের বাড়ির মেয়েরা অসুস্থ হয়ে পড়বে, বাড়ির মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় বিপদে পড়বে। আজকে সমাজে মেয়েদেরকে সামনের সারিতে আনতে হবে, মেয়েদের মধ্যে শিক্ষার আলো প্রতিষ্ঠা করতে হবে। আবার যদি আপনি দেখেন, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও মহিলা। আপনি যদি আমাদের রাষ্ট্রপতির দিকে দেখেন, তাহলে দেখবেন তিনিও মহিলা। আপনি যদি দেখেন যে এই সরকার কন্যাদের জন্য এগিয়ে আসার জন্য, যেমন আমরা সামনে দেখেছি যিনি আমাদের এই বাল্য বিবাহের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ও কন্যাশ্রীর মতো প্রকল্প, যেটা করে বিশ্ব মেনে নিয়েছিল, যে হ্যাঁ এত একটা সুন্দর প্রকল্প, যার মধ্য দিয়ে আমরা আমাদের বাড়ির মেয়েদের পড়ার জন্য খরচ দিচ্ছি, তারপর একটা নির্দিষ্ট বয়স মেনে দিচ্ছি সেখান থেকে কে টু দেওয়ার জন্য, অর্থাৎ তাকে বাধ্য করা হচ্ছে ওই বয়স মতো পড়ার জন্য। তারপরে একটা 25,000 টাকা দেওয়া হচ্ছে, আবার তাকে বিয়ের জন্য 25,000, অর্থাৎ তার গার্ডিয়ানকে আমরা একদিক দিয়ে তাকে আশ্বস্ত করছি যে এই বয়স মতো তাকে পড়াতেই হবে, না বিয়ে দিয়ে। তো সামাজিক ভাবে আমরা সব জায়গায় জানি এই অবস্থা, তাহলে সবাই আমরা একমত, যারা দিদিমণিরা আছেন তারাও একমত, আমরা যারা এখানে জনপ্রতিনিধি আছি তারাও একমত, সবাই একবারে যে কোনোভাবে বিয়ে 18 নিচে দেওয়া সম্ভব নয়, ছেলের বয়স 21 নিচে দেওয়া সম্ভব নয়। আমি যদি বলি, আবার বলবো আরো একটু বেশি হলে আরো ভালো। আমাদের শিক্ষার আলো একেবারে ঝলমল করছে, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে আমাদের জেলা একবারে আবার রেজাল্ট হবে, যেদিন বেরোবে আমরা সবাই হাততালি দেবো, আমরা সবাই গর্বিত হব, আনন্দিত হবো, কেন আমাদের জেলা শহরের জেলাকে হারিয়ে দিয়ে আমরা প্রথম স্থান অধিকার করেছি শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক দেখবেন সেই রিপোর্ট আবার এবারেও হবে, আমাদের জেলা এগিয়ে আসবে। আমাদের এলাকা থেকে মেয়েরা বিভিন্ন ব্যাপারে অনেক অগ্রাধিকার জায়গা নিয়েছে। গুরুগ্রামে মেয়ে ফুটবল খেলছে, ন্যাশনাল, আমরা সবাই গর্ববোধ করছি। অনেকে ফুল টুল নিয়ে গিয়ে তাকে বরণ করছি, শুভেচ্ছা জানাচ্ছি। এ সবই আছে সামাজিক ভাবে। আপনি চা দোকান থেকে পান দোকান, আপনি খেলার মাঠ থেকে গ্রামের আলোচনা সভা, আপনি মেয়েদের যদি এসএসজি বলেন, এখন মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য সরকার একের পর স্কিম, একের পর এক প্রকল্প নিয়েছে, শুধু মেয়েদেরকে ফলো, মহিলাদের জন্য। বিশেষ করে এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা, হয়তো এই জন্য তার মহিলাদের প্রতি একটু বেশি ইন্টারেস্ট, একটু বেশি সিম্পেথি, একটু সমবেদনা তিনিও জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু এত কিছুর পরেও কি এই সমস্যার সমাধান হচ্ছে? এত কিছুর পরেও কি এই অভিভাবকরা, এই আমরা যারা জনপ্রতিনিধি বা যারা টিচাররা আছেন, এটা কি সত্যি তার পরিবারের বা তার পরিবারের যারা মহিলা বা তার আত্মীয় যারা মহিলা, কিংবা তার পাড়া প্রতিবেশী যারা মহিলাদের কম বয়সে বিয়ে হচ্ছে বা পালিয়ে যাচ্ছে, তাদের অনুষ্ঠানে দেখবেন এরাই নিমন্ত্রিত হচ্ছে, এরাই আবার হাত কবজি ঢুকে ভাত খেয়ে চলে আসছে, সেখানে মাংস হচ্ছে না, খাসি মাংস আরো দেখে নিচ্ছে, এরাই আমন্ত্রিত হচ্ছে, এরাই যাচ্ছে কি? তাদের সমস্যার সমাধান কোন দিক? আমরা তখনই সিদ্ধান্ত নিই যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা একটা সচেতনতা শিবির হবে, যেখানে ছাত্রছাত্রীরা থাকবে, যেখানে স্কুলে গার্লস স্কুল ছাত্রীরা থাকবে, অভিভাবক অভিভাবিকেরা আসবেন। আমি সব জায়গায় দিয়েছি, ইতিমধ্যে এটা 5ম নম্বর সম্ভবত। তো এখানে আমরা দেখছি অভিভাবকদের পরিমাণ হাতে গোনা কয়েকজন। এখানে যারা এসেছেন ওনাদের মেয়েরা অভিনয় করেছেন, ওনাদের একজন একটু ভালো এসে এগিয়ে এসেছেন, বাকিরা আসেন, আসবেও না, কারণ আছে, কারণ এই অভিভাবিকেরাই আবার সেই নাটিকায় যা অভিনয় দেখানো হয়েছে, ভালো ছাত্রী, ভালো ছেলে খুঁজে হচ্ছে, আর একটা ভয় এদের মধ্যে তিলে তিলে খেয়ে যাচ্ছে। এরা সামাজিক ভাবে নিজেদেরকে এত সম্মানীয় ভাবছে, এত নিজেদেরকে গর্বিত ভাবছে যে আমার মেয়ে যদি পালিয়ে যায়, কিংবা আমার ছেলে যদি পালিয়ে যায়, তার থেকে আগে ভাগে বিয়ে দেওয়া বেস্ট, বুদ্ধিমানী কাজ। তাহলে সামাজিক সম্মান পাবে, পাড়ার মধ্যে অন্য মহিলার সঙ্গে আড্ডা মারার সময় বলতে পারবো আমার মেয়ে কিন্তু পালিয়ে যায়নি, আগে বিয়ে দিচ্ছে, হয়তো 2 বছর আগে হয়েছে, অসুবিধা কি আছে?
এই যে মানসিকতা, এই মানসিকতা আমরা ভেঙে উঠতে পারছি না। গত পরশুদিন আমাদের একটা সভা চলাকালীন আমাদের জেলার মেম্বার তিনি আসেননি সম্ভবত আজকে, আমাদের এখানে কুড়ালপাড়ে একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, 8 বছর বিয়ে ঠিক হয়ে গেছে। আমাদের জেলা থেকে টিম গেছে, পুলিশ গেছে, আমাকেও আজকে ফোন করেছিল। অনেক কষ্টে উদ্ধার করা হয়েছে মেয়েটাকে, অন্যদিকে নিয়ে চলে। তার বাবা তো পাত্তাই দেয়নি, তার দাদু ঠাকুমা যথেষ্ট ভাবে ঝামেলা করে গেছে একের পর একবার। আমাদের জেলা আধিকারিককে বলেছি যে আপনি অ্যারেস্ট করুন, আইনত ব্যবস্থা নিন। বলছি প্রথম চান্সে ব্যবস্থা নেওয়া সম্ভব না, তাহলে আইসিডিএসকে করতে হবে। আইসিএস কোন বলছে আমি ওটা তো প্রুফ করতে পারছি না যে ও বিয়ে হয়েছে, আমি দেখিনি তো, আমি জানিও বিয়ে হবে কিন্তু হাতে প্রুফ নেই, ও আইনে গিয়ে ছাড় পেয়ে যাবে। আজকে যখন মেয়েটাকে উদ্ধার হলো, আমাকে বলা হলো যে আপনি যান জনপ্রতিনিধিকে পাঠিয়ে বলুন যে কোনো মূল্যে যেন আর বিয়ে না দেয়। এখন জনপ্রতিনিধির কথা আমি মানবেন না, মেয়েটা বিয়ে হবে এখন দাবি হচ্ছে মেয়েটা বিয়ে হতে খুব ইন্টারেস্টেড। ব্যাপারটা বাস্তব তা নয়। বাস্তব হচ্ছে যে সকল মেয়েরা পালিয়ে যাচ্ছে কিংবা এই বয়স সন্ধির কালে ভুলে আবেগে পা দিচ্ছে, তার থেকে 100 গুণ বেশি আমাদের অভিভাবক অভিভাবিকারাই তাদের বিয়ের ব্যবস্থা করে দিচ্ছে। ভারতবর্ষের আইন আছে, সরকার আইন বানিয়েছে, কিন্তু আইনের দ্বারা কোনোদিনই সমস্যার সমাধান সম্ভব নয়, কারণ তারা এটা প্রমাণ করতে গেলে অনেক সমস্যার মধ্যে আমরা ফেলে পড়েছি। আপনারা সবাই যারা আছেন, যতজন আছেন আমাদের শিক্ষক সবাইকে আমি সম্মান জানিয়ে বলছি, আমি নিজের ক্ষেত্রেও বলছি। আমরা ভালো করে জানি আমাদের গ্রামে এখনো কম বয়সের মেয়ের বিয়ে হচ্ছে, অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হচ্ছে। সেখানে আমরা আমন্ত্রিত হচ্ছি, আমরা পৌঁছচ্ছি, যাচ্ছি, আমন্ত্রণ রক্ষা করে ফিরছি। আমরা কেউ অভিযোগ জানাচ্ছি না। 109 ফোন করলে হবে, আপনার পরিচয় গোপন থাকবে। আপনি থানায় গেলে থানা প্রথম ভাবে আমি যাবো, গিয়ে গেলাম, আমি যখন যাবো দেখবে সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দেওয়া হলো, বললো না আমার বিয়ে হয়নি, বিয়েটা নিয়ে গিয়ে অন্য মন্দিরে রাত্রিবেলা বাজিয়ে দেবো। সারা রাত্রিতে মেয়েকে জেগে বসে থাকতে পারবে না পুলিশ, সম্ভব। তাই আমরা সিদ্ধান্ত আপনাকে সচেতন করার জন্য যে আপনি যে মেয়েটা জন্ম দিয়েছেন, আপনারা যখন সমাজে একটা সমস্যা ছিল যে মেয়েদের জন্মের পরে মানুষ ভাবতো, তার বাবা মা ভাবতো মনে আমি কোনো পাপ করেছি, মেয়ের জন্ম হয়েছে। সরকার পাশে দাঁড়িয়েছে, তাদের শিক্ষার ব্যবস্থা করেছে, বিনা পয়সার ব্যবস্থা আছে, তাদের বিয়ের জন্য ব্যবস্থা করেছে, মেয়েরা সমাজে প্রতিষ্ঠা আছে, সংরক্ষিত জায়গা আছে। ওয়েস্ট বেঙ্গল সরকার 50-51% সংরক্ষণ দিয়েছে। চাকরির ক্ষেত্রে এখন মেয়েদের অনেক বেশি অগ্রাধিকারের জায়গা দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার মেয়েকে যখন সকালবেলা যখন আপনার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সামান্য কোনো কষ্ট হলে আমাদের একজন অভিভাবক বলছেন তিনি মেয়েকে ডেকে 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 তুলছেন, 6টা থেকে 7:30 উঠছেন। তার মানে তিনি সেটা মানছেন, তিনি জানেন তার মেয়েকে এই স্নেহটা দিয়ে তাকে বড় করতে হবে, তার মেয়ে সব কথা শুনবে না। সেই স্নেহ দিয়ে তার মেয়েকে বড় করার পরে যখন তাকে শ্বশুর বাড়ি পাঠানোর মানসিকতা আছে, তখন তিনি বুঝছেন না যে কম বয়সে পাঠিয়ে দেওয়ার পর তার মেয়েটাকে আগুনে ঠেলে দেওয়া হচ্ছে, বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তখন কিন্তু তিনি ভাবছেন না, তিনি ভালো করে জানেন যে তিনি কম বয়সে বিয়ে করেছেন বলে তিনি যে অপর অত্যাচারিত হয়েছেন বা যে ত্যাগটা করেছেন, সেটা এই সমাজের মেয়েরা যারা এখন থেকে এত হাসি খুশি মুখ নিয়ে বসে আছে, যারা এখনো অনেক 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 স্বপ্ন দেখছে, যাদের সামনে সমাজ স্বপ্ন দেখানোর জন্য তৈরি, যারা সমাজের দায়িত্ব নেবে, দায়িত্বের কারিগর হবে, এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে যাবে, আমাদের মতো জায়গায় কিংবা আমাদের ম্যাডামদের মতো জায়গায় পৌঁছবে বা আমাদের দিদিমণিদের মতো একটা জায়গায় বিলংস করবে। কিন্তু সেই জায়গায় তারা প্রতিষ্ঠা পাওয়ার জায়গায় দাঁড়িয়ে সে তার নিজের মেয়ে, যাকে তিনি জন্ম দিয়েছেন 10 মাস 10 দিন গর্ভে কষ্ট করে ধারণ করার পর, ভূমিষ্ঠ করার পর প্রতি পদে পদে তার পালন করেছেন, সেই মারাই কিন্তু প্রথম ভূমিকা নিচ্ছেন তার মেয়েকে বিয়ে করে ছেড়ে দিতে কম বয়সে। আমরা যদি সেই অভিভাবিকাদের, সেই পরিবারকে, সেই পরিজনদের, সেই এলাকার মানুষকে সচেতন করতে না পারি, তাহলে এই সমস্যার সমাধান কোনোদিনই সম্ভব হবে। আমি জানি যে যারা ছাত্রীরা আছেন তারা কেউ কেউ হয়তো ভুল করে পা দেয়, কিন্তু সেই পার্সেন্টেজটা অত্যন্ত নগণ্য আমি মনে করি, আমি বিশ্বাস করি। আমি জনপ্রতিনিধি দীর্ঘদিন ভাবে করছি, আমি গ্রাম প্রধান ছিলাম, পরে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি। আমি আমার জীবনে অনেক সালিশ বিচার করতে হয়, আপনারা জানেন। সেখানে যত ডিভোর্স কেস দেখা গেছে, সবটাই কম বয়সে মেয়েদের ক্ষেত্রে ডিভোর্স পেয়েছে। যারা ছেলে মেয়েদের ওই 18 আর 21 মাথায় মাথায় বিয়ে দিয়েছে, তাদের ক্ষেত্রে 35, 38, 40-এর মধ্যে ডিভোর্স অনিবার্য অবস্থায় দাঁড়িয়েছে। আমরা এত কিছু বোঝার পরে, আমরা সব জেনে, সবাই পজিটিভ কথা বলার পরে কিন্তু খারাপ কাজটার সময় আমরা চোখ বন্ধ সহ্য করি, কিংবা কোনো প্রলোভনের বশতূ হয়ে কোনো প্রলোভনের মধ্যে পড়ে আমরা সেই ভুল কাজে পাই। আমরা আজকে সেই জায়গা থেকে আপনাদের কাছে আমাদের প্রশাসনের পক্ষ থেকে, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, আমাদের শিক্ষক শিক্ষিকা অভিভাবকের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে সামাজিক বার্তা দিতে চাই, যেটা একটা ভুল জায়গা। ম্যাডামরা বলেছেন শারীরিকভাবে মেয়েরা সেখানে যেমন নয়, আমি শুধু বলবো সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে তারা নিজেরা তখন জানে না যে বিয়ে সংসারের এই বোঝা নেওয়ার জায়গায় তারা পৌঁছেছে। ফলে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সেই অপেক্ষা করার জন্য যেমন সরকারের আইন থাকবে, তার থেকে বড় থাকবে সচেতন হতে হবে আমাদেরকে। আমার পাশের বাড়ি আমার আত্মীয় পরিজন যদি থাকে, সেটা আমাকেই গোপন হলেও দায়িত্ব নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে হবে, গোপনে খবর দিতে হবে, যাতে হাতে নাতে তার বিরুদ্ধে প্রমাণ করে যে আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
আমাকে একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আজকে সকালে ফোন করেছিল এই গুরুদান, আমি নামটা বলবো না, সমস্যা আছে। তিনি বলছেন যে কোনো মতেই স্বাস্থ্য দপ্তর ব্লক প্রশাসন নির্দেশ দিয়েছে তাকে মা হয়ে গেছে, এখনো আপডেট হতে কয়েক মাস বাকি। আমি তার মানে বিয়েটা তো গত বছর আগে দিয়েছি। বলছে হ্যাঁ সেটা ষোলো ধরেছে, এই তো মা হয়ে গেছে, এখন তার আর বেশি দিন বাকি নেই, 18। তেমনি সেটা ওর কথা না, ওকে আইসিডিএস কোনো খাবার দিচ্ছে না, মা হিসেবে ওর কার এন্ট্রি হচ্ছে না, আমি সেটা করে দেবো। আমরা এত পিছিয়ে পড়ার জন্য যে বিপদেই পড়েছে, যে আগুনে ঝাঁপ দিয়েছে, তাকে বাঁচানোর আর কি দরকার? তার যদি এত সরকারি সহায়তা দরকার ছিল, তাহলে সে কম বয়সে বিয়ে হলো কেন, তারপরে মা হলো না? এখন কি সেটাকে একটু কারসি মার্সি করে দেখা যাবে না? আমি আমার দ্বারা সম্ভব। আজকেই সকালে কথা হচ্ছে, আমাদের বক্তব্য ঠিক সেই জায়গা। আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডিপার্টমেন্টকে জানিয়েছি, তার সমস্ত কিছু ক্লোজ করে দিতে। সে যখন 8 বছর আগে বিয়ে করেছে, সে যখন তার পরিবার ভালো বসেছে, তার সরকারি কোনো সুবিধার মধ্যে তার টাকার দরকার নেই। আমাদের তার সন্তান, তার নাম লেখানোর জায়গা যেন না হয়। কোথায় তিনি নামটা এন্ট্রি করবেন? সরকারি আধিকারিকের কাছে নাম এন্ট্রি হবে, তবে তো আপনি জন্ম হয়েছেন প্রমাণ হবে, আপনি এই দেশের নাগরিক প্রমাণ হবে। সেটাও কোনো সুযোগ আমার প্রশাসনের পক্ষ থেকে দেবো, সহায়তাই করবো, তাতে যা হয় দেখা যাবে। আইন আমাদের সে সহায়তা করছে, আমরা আপনাদেরকে সেই সচেতন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, আপনাদেরও নজর রাখা উচিত। যখন একটা ছাত্রী দীর্ঘদিন স্কুলে আসছেন, যখন একটা ছাত্রী অনেক দিন ধরে স্কুল আসছে না, কিংবা তখন তার বান্ধবী তাদের কাছে খবর নিয়ে ঠিক জানতে পারবেন যে তার মা বাবা তাকে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারও দায়িত্ব নিয়ে সেটাকে প্রোটেস্ট করুন। আপনার যথা জায়গায় জানান, কমপ্লেন করুন। ভিডিও আছে, ওসি আছে, আমরা আছি, স্বাস্থ্য দপ্তর আছে, আইসিডিএস দপ্তর আছে, তাদেরও সেই ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি সেই ভূমিকা পালন করেন, তবেই হয়তো এই সমস্যার সমাধানে কিছুটা জায়গা আমরা এগোতে পারবো। সমস্যার সমাধান অত সহজ। আর আমি ছোট ছোট বোনেদেরকে বলবো, অনেক স্বপ্ন নিয়ে তোমরা এগিয়েছো। এই হাসি, এই দৌড়ানো, এই পড়াশোনা, এর মধ্য থেকে জীবনটাকে আরো বেশি উপভোগ করো। জীবনের বোঝা তো আসবেই, একটা বয়স তোমাকে বাধ্য করবে সেই জায়গায় নিয়ে যেতে। কিন্তু যতক্ষণই সেই জায়গা আছে, তার যতটা সম্ভব এই কিশোরের জীবনটাকে, কৈশোরের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করো। ভালো পড়াশোনা, সবাই সরকারি চাকরি পাবে এটা কথা নয়, কিন্তু নিজেকে তৈরি করাটা হচ্ছে বড় কথা। সেই জীবনের এই সুন্দর সময়টাকে ভুলে গেলে চলবে না, কোনো অভিসন্ধিতে নয়। বয়সের সন্ধিক্ষণ মানুষকে ভুল পথে পরিচালিত করে। তোমাদের উচিত নিজেদের মধ্যে, নিজেদের বান্ধবীদের মধ্যে আলোচনার মধ্যে সেই সমস্যার সমাধান করে, পড়াশোনার মধ্যে নিজেদের নিয়োজিত, বাবা মার আদরের মধ্যে থেকে ভাই বোনদের সঙ্গে সেই সম্পর্কের মধ্যে তৈরি করা। সংসারে বোঝা তো আসতেই হবে, জীবনের নিয়ম অনুযায়ী। তার জন্য অনেক বড় সময় পড়ে আছে জীবন। কৈশোরের সময়টা সামান্য কিছুটা টান, তাই সেই সময় ভুল রাস্তায় পা দেবে না। যদি বাবা মাও চাপ দেয়, বাবা মা থাকবে, আত্মপরিজন থাকে, তাদের কথা ভাবো। আর যদি অন্যদিকে নিজের যারা একবার ভাবো নিজের বাবা মার কথা, যে সকাল থেকে আদর করে তোমাকে বড় করে তুলেছে, যে পরিবার পরিজন তোমাকে এত স্নেহ, এত ভালোবাসা দিয়ে এই জায়গায় পৌঁছেছে, তাদের মনে ব্যথা দিয়ে কোন ডিসিশন তুমি জীবনে সুখী হতে পারবে না। এইটুকু মানসিকতা তোমাদের মধ্যে থাকুক, আমি আশাবাদী তোমাদের মধ্যে সেই জায়গায় তৈরি হবে। আজকের এই জায়গায় যে নাটিকা আমরা উপস্থিত, নিশ্চয়ই এই জায়গা থেকে সেই মানসিকতার মধ্যে তোমাদের সেই চিন্তা ভাবনার বড় প্রকাশ বা প্রকট হবে, এই আশা রাখছি। সেই সঙ্গে অবশ্যই আমি অভিভাবকদের কাছে আরেক অনুরোধ করবো, সবাই মিলে আমরা একযোগে লড়াই করতে হবে। কোনো মতেই বাল্য বিবাহ নয়, যেখানে হবে তার বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, তবেই এই সফলতা আমাদের কাছে আসতে পারে। আর যারা ভুল পথে নিজের সন্তানকে জন্ম দেওয়ার পরে দেখতে দেখতে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, একবার ভাবুন, আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিলেন, আপনি দেখতে দেখতে আপনার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আপনি মা হিসেবে কতটা দায়িত্ব পালন করছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের মানসিকতার উপরে প্রশ্ন করুন। আপনি হয়তো কম বয়সে বিয়ে করে আজকে এই জায়গায় এসেছেন, আপনার সময়ের সঙ্গে এই সময়কে তুলনা করবেন না। আসুন সবাই মিলে একটা সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ তৈরি করি। উন্নয়ন কথা অর্থ ঢালাই রাস্তা নয়, উন্নয়ন কথা অর্থ এত বড় বিল্ডিং নয়। উন্নয়ন সামাজিক ভাবে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের জন্য যদি আমি একটা সুস্থ সমাজ না দিতে পারি, তাহলে সেই উন্নয়ন করে কিছু হয় না। আমাদের দায়বদ্ধ আমরা এই সুস্থ সমাজ পরিবেশন করার জন্য। আমি আশা করব যারা অভিভাবকেরা এসেছেন, যারা অভিভাবক আছেন, আমার শিক্ষক শিক্ষিকা যারা সুন্দর একটা ব্যবস্থা করেছেন, সবাই মিলে আমরা আগামী দিন একটা এই ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের জন্য একটা সুস্থ সমাজ তুলে ধরবো, এই আশা রেখে সর্বস্তরে এই সুন্দর একটা অনুষ্ঠান তৈরি করার জন্য আমি অবশ্যই স্কুলের সমস্ত শিক্ষিকাদের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা নিবেদন করবো। আর অনেক অনেক ভালোবাসা স্নেহাশিস আমার ছোট ছোট বোনদের প্রতি রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।